আসসালামু আলাইকুম। গত 2 দিন আগে আম্বরখানায় চাঁদাবাজি নিয়ে একই দলের দুই গ্রুপের সাথে কথা কাটাকাটি এক পর্যায়ে হইল বিএনপির যুব দলের একজনের কি ফলের দোকানে গিয়ে হইল হামলা করা হয়েছে। আমি কয়েকদিন আগেও এই বিষয় নিয়ে অনেক সময় কথা বলছিলাম যে চাঁদাবাজি ঠেকানো পাশাপাশি হচ্ছে ওই মানুষ এই চাঁদাবাজি থেকে মুক্ত হওয়ার জন্য এলাকা ভিত্তিক সবাই মিলে হচ্ছে সংঘবদ্ধ হওয়া। চাঁদাবাজির দেখবেন হচ্ছে যারা চাঁদাবাজি করে এটা খেয়াল করবেন যে ওই আওয়ামী লীগের আমলে যে টুকাইগুলো চাঁদাবাজি করতো এরা বিএনপির আমলেও এই টুকাইগুলো চাঁদাবাজি করতেছে। শুধু তাদের মালিক, তাদের কর্তা, আদেশদাতা পরিবর্তন হয়েছে, আর সব কিছু ঠিক আছে। এটা বেশিরভাগই দেখা যায় হচ্ছে শহরাঞ্চলে, আবার পৌরসভা শহরাঞ্চলে, এইগুলোতে। আবার লোকাল এই রুরাল এরিয়াতে এই ধরনের ঝামেলা খুব কম। রুরাল এরিয়াতে এখনও পর্যন্ত সম্প্রীতি আছে বিভিন্ন দলের মধ্যে। দেখবেন মামলা হয়েছে আওয়ামী লীগের ভালো যে লোকটা আসিল, যে আওয়ামী লীগ ধরেন হচ্ছে আওয়ামী লীগ করছে কিন্তু কোনো কিছুতে ছিল না, কিংবা দেখা গেছে যে হলো আন্দোলনের সময় সে বাংলাদেশে ছিল না, অন্য দেশে ছিল, আন্দোলনের পরে দেশে আসছে, তার নামে মামলা হয়েছে। এইরকম হয়েছে, এইরকম আমি দেখছি হয়েছে। কিন্তু দেখা গেছে যে চাঁদাবাজি করে, চাঁদা তুলে, মানে বিভিন্ন দলের হয়ে চাঁদাবাজি করতেছে, তার উপর কোনো মামলা হয় নাই। আওয়ামী লীগ করতো, তাকে আর উল্টা হচ্ছে ওই দলের নেতা শেল্টার দিচ্ছে। এইরকম সিলেটসহ সব জায়গায় হচ্ছে। এখন কথা হলো যে আমরা এভাবে যদি চলতে থাকে, চাঁদাবাজের দৌরাত্ম্য, তাইলে আমরা যারা সাধারণ মানুষ, সচেতন মানুষ, যারা বিপ্লব করছি, তাদের আসলে এই বিপ্লব ঘটানোর মধ্যে কোনো ধরনের হচ্ছে ওই আত্মতৃপ্তি থাকবে না। এই জন্য বলতেছি যে দেখেন, আমরা শুধু বিপ্লবের জন্য আন্দোলন করছি, বিপ্লবের জন্য লাঠি হাতে নিচ্ছি, অথবা চাঁদাবাজের বিরুদ্ধে লাঠি হাতে নিতে আমরা সাহস করছি না। কেন? আমরা চাঁদাবাজের বিরুদ্ধে লাঠি হাতে নিতে তো আমাদের সমস্যা নাই। আমরা প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা গড়ে 2টা করে লাঠি নেই, 2টা করে লাঠি তৈরি করে রাখি। যে এলাকাতেই চাঁদাবাজ ঢুকবে, যে এলাকাতেই সন্ত্রাস ঢুকবে, ওই এলাকাতেই হচ্ছে সবাই মিলে হচ্ছে, আরে ভাই কতদিন পিটাইলে এদেরকে, ওই শুধু লাঠি দিয়ে পেটান, দেখবেন কোনো সমস্যা হবে না। ওই কয়েকদিন লাঠি দিয়ে পেটাইলেই দেখবেন হচ্ছে সব কিছু বন্ধ হয়ে যাবে। গ্রুপ করে প্রত্যেকটা এলাকাতে হচ্ছে এটা সেট করে দেন, কয়েকজন মিলেন, দেখবেন ওই গডফাদারও দেখবেন পরবর্তীতে আর সাহস পাবে না এদেরকে আর কাজে লাগাইতে। আর গডফাদারও যদি সামনে চলে আসে, আর কী করবেন? নিয়ে নেবেন, কিছু দিয়ে দিবেন। জামাত শিবির তো অন্ধ হয়ে গেছে না যে আপনাদের পাশে দাঁড়াবে না। প্রয়োজনে ওই এলাকার জামাত শিবিরের সহযোগিতা নেন। আপনারা সম্মিলিত সবাই সমন্বয় করে যখন হচ্ছে এই প্রতিরোধ তৈরি করবেন, আর আমাদেরকে বলবেন, জামাত শিবিরকে বলবেন যে আপনাদেরকে সহযোগিতা করার জন্য, আর জামাত শিবির আসবে না, এটা হতে পারে না। জামাত শিবির এই চাঁদাবাজি করে না। আপনারা নিশ্চিন্তে এই সহযোগিতা যদি জামাত শিবিরের কাছে চান, জামাত শিবির নিশ্চিন্তে এই সহযোগিতা আপনাদের করবে। আজকেও একটা ঘটনা করছে আমাদের দক্ষিণ শিলামে। তো ওই রকম প্রত্যেকটা জায়গায় হচ্ছে এই চাঁদাবাজের দৌরাত্ম্য এমন পর্যায়ে পড়ে গেছে যে সাধারণ মানুষ হচ্ছে ভুক্তভোগী হয়ে যাচ্ছে। যত সময় যাচ্ছে সাধারণ মানুষ ভুক্তভোগী হয়ে যাচ্ছে। দলীয় পরিচয় যাদের আছে, দলের কর্মী যারা আছে, তাদের হয়তো একটু সিকিউর আছে, যেতে একটা দলের পরিচয় বহন করে। অনেকেই তার শরীরে হাত দিতে, গায়ে হাত দিতে হয়তো অনেকেই কয়েকবার চিন্তা করে। কিন্তু সাধারণ যে মানুষগুলো, এইগুলো আসলে
কোন পরিচয়ে হচ্ছে নিজেকে সেভ করবে। এদের না আছে প্রশাসন, না আছে হচ্ছে কোনো দলের লোক এদের সাপোর্টে। হ্যাঁ, আমরা আছি, বাংলাদেশ জামাতে ইসলাম, ইসলামী ছাত্র শিবির আছে আপনাদের পাশে। আপনারা যদি এই কাজগুলো করতে পারেন, এই কাজগুলো যদি আপনারা করতে পারেন, দেখবেন হচ্ছে এই চাঁদাবাজের দৌরাত্ম্য কমে গেছে, খুব অল্প সময় এটা কমে যাবে। আপনারা চাঁদাবাজ যেগুলো যে টুকাই, যেগুলো হচ্ছে চাঁদা তুলে কিংবা হচ্ছে চাঁদা নিয়ে তাদের হচ্ছে দেন দরবার, যেগুলা টুকাই যেগুলা, এগুলার দেখবেন হচ্ছে এইগুলার সাথে সম্পর্ক দেখবেন যেমন হচ্ছে কিছু দলের লোকের সম্পর্ক আছে, তেমনি দেখবেন প্রশাসনেরও সম্পর্ক আছে। এগুলা দিয়েও প্রশাসনও চলে, এগুলা দিয়েও দল চলে। বিষয়টা বুঝছেন? এখন কত হইলো, এই সবগুলোই কিন্তু পাবলিক নির্ভর। আপনি যদি মনে করেন যে, আপনি যদি এইটা মনে করেন যে পাবলিকের বয়ে কাজ করে, আপনি সাধারণ জনগণ হিসাবে আপনার বয়ে কাজ করে, তাহলে আপনি জুলাই আন্দোলনে এত সাহস করে নামলেন কিভাবে? আপনি ওইখানে যেভাবে সাহস করে নামছেন, এইখানেও নামতে হইব। ওইখানে হচ্ছে বিশাল পরিসরে আপনি বললেন নাই, আমাদেরকে বলে দিতে হয় নাই, আমরা আপনাদের পাশে থেকে সামনে থেকে হচ্ছে আমরা আপনাদের সামনে থেকে হচ্ছে আন্দোলনে শরিক হয়েছি আপনাদের সাথে। এখন আপনারা সংঘবদ্ধ হবেন, আমাদেরকে বলবেন, আমাদেরকে সাথে নেবেন, দেখবেন এই চাঁদাবাজগুলো হচ্ছে খুব দ্রুত এরা দেশ থেকে হচ্ছে দেখবেন এই চাঁদাবাজি বন্ধ করে দিচ্ছে। এতো শুধু আপনাদের একটু সৎ সাহসের অভাব, এইটা আপনারা শুধু পরিবর্তন করেন, সাহসটা আপনারা তৈরি করেন, দেখবেন এই চাঁদাবাজগুলা কই যায় রাস্তা খুঁজে পাবেন এইগুলা। আর যদি আপনারা এই সৎ সাহসগুলো তৈরি না করেন, দেখবেন এদের হচ্ছে শক্তি বিগত স্বৈরাচারের আমলে যেরকম হয়েছে এইরকম এদেরও শক্তি এইরকম হবে। আপনারা এইভাবে আবার হচ্ছে ও নির্যাতিত হইতে 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 একটা পর্যায়ে আবার এইভাবে বিপ্লব ঘটাবেন। কত করবেন এটা তো একটা শেষ প্রয়োজন, এটা তো একটা সমাধানের প্রয়োজন। আপনারা সচেতন নাগরিক হিসাবে, আপনারা সচেতন জনগণ হিসাবে, সচেতন মানুষ হিসাবে আপনাদের প্রত্যেকটা এলাকায় ভয়ের কোনো কারণ নাই। বাবা হলে বাবা আপনার ছেলের জন্য একটা লাঠি তৈরি করে রাখেন, আপনার নিজের জন্য একটা লাঠি তৈরি করে রাখেন। আপনি অন্যায় তো করতেছেন না, চাঁদাবাজ চাঁদা তুলতে আসছে, সন্ত্রাসী করতে আসছে, তাকে প্রতিরোধ করছেন। প্রতিরোধ এটা হচ্ছে আপনার নৈতিক দায়িত্ব। আপনার এলাকার, আপনার এলাকার অসহায় মানুষের সুরক্ষা দেয়, এটা আপনার নৈতিক দায়িত্ব। আমরা আপনাদের পাশে সব সময় আছি। বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির আপনাদের পাশে সব সময় আসি। এটা আমরা অতীতে সব সময় প্রমাণ করছি। আমরা যতদিন বেঁচে থাকব, আমরা যতদিন আদর্শ নিয়ে বেঁচে থাকব, ততদিন আমরা আপনাদের পাশে থাকব। আপনারা দুর্গ গড়ে তুলুন, আপনারা এদেরকে প্রতিহত করুন। আপনারা প্রতিহত না করলে এরা যত সময় যাবে তত সাহস বাড়বে। আল্লাহ যদি ভালো লোক সমাজের দায়িত্ব না নেয়, ওটা আল্লাহ অটোমেটিক্যালি হচ্ছে খারাপ লোকের হাতে ওই দায়িত্বটা দিয়ে দেন। আপনারা সমাজের দায়িত্ব নেন, আপনারা এগিয়ে আসেন, দেখবেন এই চাঁদাবাজগুলো রাস্তা পাবে না, কোথাও পালিয়ে যেতে রাস্তা পাবে না এই চাঁদাবাজগুলো। আর এই চাঁদাবাজগুলো হচ্ছে আজকে একদল আসলে এরা থাকবে, কালকে আরেক দল আসলে এরা থাকবে। যদি আপনি আর আমি ওই প্রতিকার না করি, ওই প্রতিরোধ না করি, এরা আসবে। আর এদের লাইন, এদের চেইন সবসময় হচ্ছে এই এদের দলের লিডারদের হাতে আছে। এদের এক চেইনই হচ্ছে পরিবর্তন করবে, একজন আরেকজনকে এটা দিয়ে দিবে দল পরিবর্তন হলে, সরকার পরিবর্তন হলে। তা আমি মনে করি যে আপনারা সবাই এই চাঁদাবাজের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আপনারা সব জায়গায়, অতীতে আমি অনেক জায়গায় দেখছি যে আপনারা বিভিন্ন জায়গায় দেখা যায় যে যারা চাঁদাবাজি করতে আসছে এলাকার লোক এক হয়ে চাঁদাবাজগুলারে ধরে গণদুলাই দিছে। আপনারাও এইভাবে এখন আপনারা বলতেছি না হচ্ছে অস্ত্র হাতে নেন, দা হাতে নেন, আপনারা লাঠি বানান, প্রত্যেকটা ঘরে 2-3টা করে লাঠি রাখেন,
2-3টা করে অবশ্য বাঁশের লাঠি রাখেন। আর যে জায়গায় আসবে এইগুলো হচ্ছে যে জায়গায় বিশৃঙ্খলা তৈরি করার সুযোগ করবে, সাথে সাথে সবাই হচ্ছে গ্রুপ ভিত্তিক করে হচ্ছে সবাই হচ্ছে এদেরকে বেড়ে দুম বাড়ি দেন, পিঠায় একদম হচ্ছে লাল করে ফেলেন। দেখবেন এদের 14 গোষ্ঠী আর হচ্ছে জিন্দিগিতে হচ্ছে এইদিকে আসবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।